জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। বৃশ্চিক রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামীর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। শনির ঢাইয়ার প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে বৃশ্চিক রাশিতে পড়তে শুরু করেছিল, ঠিক তখন থেকেই বৃশ্চিক রাশির মানুষরা দীর্ঘ প্রায় 4.5 বছর ধরে যে একটা দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করেছিলেন, সেটা বোধহয় 2025 সালের শুরু থেকেই আপনার রাশির সাপেক্ষে শুভ এবং অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে। অর্থাৎ এরপর আপনাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। বর্তমানে বিগত কয়েক বছর ধরে বৃশ্চিক রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন, বৃশ্চিক রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছিলেন না। এই রকম পরিস্থিতিতে বৃশ্চিক রাশির মানুষদের দিন কাটছিল। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে বৃশ্চিক রাশির জন্মকুণ্ডলিতে বা স্করপিও রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটছেই, যার ফলে বৃশ্চিক রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে বৃশ্চিক রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা এবার বৃশ্চিক রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনার রাশির ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গার শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে। যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে যত দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার ঘনিষ্ঠতা নতুন করে বাড়তে দেখতে পাওয়া যাবেই। এই সময়কালে আপনার রাশির তৃতীয় ঘর শুভ প্রভাবিত হওয়ার কারণে জনসংযোগ বৃদ্ধি পাবে, যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এরই পাশাপাশি এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা, আপনার পরিবারেরই মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনার ভালোবাসার মানুষজনরা আপনাকে তেমন গুরুত্ব দিত না। এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা কিংবা সফলতা অর্জনের দ্বারা সমাজে সম্মানের পাত্র বা পাত্রী এরপর হয়ে উঠতে পারবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে জমি, বাড়ি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে, এবং এই সময়কালের মধ্যে তার যদি পরিকল্পনা রাখেন, গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল, বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ের শুভ ফল দেবে। এরপর পরবর্তী বৃশ্চিক রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা কোনো সম্পর্কের জায়গায়, সেই জায়গাগুলি থেকে পুনরায় শুভ ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু প্রবল মাত্রায় প্রকট হবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছেন, বিক্রি করেছেন, সেই সমস্ত জিনিসগুলি অর্থের অভাবে এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা প্রবণতা, একটা শুভ যোগ এই সময়কালে দাঁড়িয়ে বৃশ্চিক রাশি সাপেক্ষে অবশ্যই প্রাপ্ত হতে চলেছে।
বৃষ্টি রাশি সাপেক্ষে স্করপিও রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির অষ্টম পতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণেই এই সময়কালের মধ্যে যদি কোনো ইন্টারভিউ, কোনো কম্পিটিশনমূলক এক্সাম থাকে, সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার একটা মানসিকতা, ফিরে পাওয়ার একটা শুভ যোগ এবং শুভ সুযোগ কিন্তু আপনার রাশি সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। দীর্ঘদিন ধরে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় বিভিন্ন চেষ্টা করেও আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী যথার্থ ফলাফল অর্জন করতে পারেননি। এরপর সেই জায়গা থেকে শুভ এবং অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে। পরবর্তী পরিবর্তনটি হলো বৃশ্চিক রাশির আপনি বিশাখা নক্ষত্র হন, অনুরাধা নক্ষত্র হন কিংবা জ্যেষ্ঠা নক্ষত্র হন, সূর্য শুক্রের ষষ্ঠ এবং একাদশ ঘরে গোচর, যা আপনার রাশি সাপেক্ষে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করতে চলেছে, যার কারণে স্বাস্থ্য, ঋণ এবং আর্থিক সম্পর্কের যে জ্বালা সেটা অনেকটাই দূর হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা, মন খারাপ, কষ্ট, ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং স্বাস্থ্যগত বিষয়ে একটা মানসিক স্থিরতা এবং শান্তি কিন্তু আপনারা অবশ্যই খুঁজে পাবেন। এই সময়কালে দাঁড়িয়ে আপনার পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাঁটুতে ব্যথা, হাড়ে ব্যথা, বাতের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনের যে ব্যথা বেদনাগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং শুভ ফল প্রাপ্ত হতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ঋণের জ্বালায় যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন, কোনো রকমভাবে ঋণটাকে পরিশোধ করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রেও অনেকটা সুদূর প্রসারী শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। সূর্য এবং শুক্র আপনার রাশির অর্থনৈতিক দিকটাকে অনেকটাই ত্বরান্বিত করবে। তাই আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকুরিজীবী হন, ডাক্তার হন, পুলিশ হন কিংবা যে কোনো ইঞ্জিনিয়ার হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মেই অর্থগত দিক থেকে যে সমস্যা, যে অশান্তিগুলি চলছিল কিংবা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং অর্থগত দিক থেকে, ঋণ মুক্তির দিক থেকে শুভ পরিবর্তন, শুভ সুযোগ শুরু হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য। অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব, যা আপনার রাশির কাজের জায়গাটিকে, কর্মের জায়গাটিকে, চাকরি প্রাপ্তির জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই, যার মারফত কোনো আটকে থাকা কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে, কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন, সামান্য কারণে চাকরি থেকে বাদ চলে যাচ্ছেন, ইন্টারভিউ থেকে বাদ চলে যাচ্ছেন কিংবা আপনি চেষ্টা করেও কোয়ালিটি অনুযায়ী যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না, এরপর সেই সমস্ত ক্ষেত্রে, সেই সমস্ত দিক থেকে একটা রিল্যাক্স অবশ্যই বোধ করতে পারবেন। এরই পাশাপাশি যারা কোনো জায়গায়, কাজের জায়গায় কাজ হারিয়ে, আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন বা ছেড়ে দিয়েওছেন, তাদের ক্ষেত্রে পুনরায় কাজের সুপ্রশস্ততা, কাজের পুনরায় সুযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মারফত অর্থ ইনকামের অনেকগুলি রাস্তা কিন্তু আপনার সামনে খুলে যাবে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের যোগাযোগের মারফত হোক কিংবা বন্ধু বান্ধবদের যোগাযোগের মারফত হোক কিংবা পরিবারেরই সাপোর্ট সহযোগিতার মারফত আপনি কিন্তু কাজের জায়গায়, কর্মের জায়গায় অনেকটাই অগ্রগতি করতে পারবেন। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সরকারি, বেসরকারি বা যে কোনো প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, কাজের যে প্রেশার ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন, প্রেশার অনেকটাই কমবে। পরবর্তী ক্ষেত্রে আসা যাক আপনার রাশির পঞ্চম পতির দশম ভাব, যার মারফত আপনার পড়াশোনার জায়গাটার শুভ এবং মজবুত পরিবর্তন আসছেই। দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গাটায় প্রচুর পরিশ্রম, প্রচুর চেষ্টা করেও আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী যথার্থ সফলতা অর্জন করতে পারেননি, তবে এরপর পারবেন। স্কুল কলেজের পড়াশোনা হোক, নার্সারি লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনা হোক, যে কোনো ক্ষেত্রেই পড়াশোনার জায়গাটার অনেকটাই শুভ পরিবর্তন আনছে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং নিয়ে পড়াশোনা করছেন, পুলিশ ফোর্স নিয়ে পড়াশোনা করছেন কিংবা MBA, BBA, MCA, BCA বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে কোনো সেমিস্টার মারফত হোক, কোনো পরীক্ষার মারফত হোক, আপনাদের সিলেকশন প্রাপ্তির পথে, চাকরি প্রাপ্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন শুরু হচ্ছে। কেন এই সময়কালে দাঁড়িয়ে গ্রহদের যে গোচর বা গ্রহদের যে মুভমেন্ট, তা আপনার রাশির কর্মের জায়গাটাকে অনেকটাই ত্বরান্বিত করবে। এরপর নিজের প্রচেষ্টায় কর্মের জায়গায় সঠিক রাস্তা আপনি খুঁজে পাবেন। যেই কাজটা, যেই সফলতাটা এতদিন অর্জন করতে পারেননি, সেই দিক থেকে এরপর একের পর এক আপনি সফলতা খুঁজে পাবেন।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির সম্পর্কের জায়গাটা ভীষণভাবে শুভ পরিবর্তন আনছে। যেই সমস্ত ক্ষেত্রে দাম্পত্যের জায়গায় আপনারা রাগ দেখিয়েছেন, অভিমান দেখিয়েছেন, ক্রোধান্বিত হয়ে গেছেন, এই যে রাগ অভিমান সেই জায়গায় কারণে কিন্তু অনেক সম্পর্কগুলি থেকে ডিটাচ হয়ে গেছেন, সেপারেশনের দিকে এগিয়ে গেছে, সম্পর্কগুলি ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই জায়গার সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি দাম্পত্য সম্পর্কের জায়গায় যাদের সন্তান রয়েছে, সন্তানদের আয় উন্নতির কথা চিন্তা করেও অনেক সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে। বৃশ্চিক রাশির সাপেক্ষে এই সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন, দুঃখ ব্যথা বেদনা সহ্য করেছেন, মিথ্যা কারণে বদনামও সহ্য করতে হয়েছে আপনাকে। এরপর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেই জায়গা থেকে সম্পর্কের সেই জায়গাগুলি পুনরায় শুভ এবং মজবুত ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরপর দাম্পত্যের জায়গায় পুনরায় রোমান্টিকতা বজায় থাকতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গাতেও অনেক ক্ষেত্রে সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে। দীর্ঘদিন ধরে প্রেমের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে, প্রেমের জায়গায় সন্দেহের বাতাবরণ সৃষ্টির কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, কোনো তৃতীয় ব্যক্তির আগমনও ঘটেছিল। এরপর আপনি লক্ষ্য করতে পারবেন সেই জায়গায় শুভ পরিবর্তন আসছেই। তৃতীয় ব্যক্তিটি হতে পারে কোনো বন্ধুবান্ধব হতে পারে, কিংবা পরিবারেরই কোনো মানুষজন হতে পারে। কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কারণে যে প্রেমের জায়গায় বাধা আসছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। অনেক ক্ষেত্রে আপনাদের প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে দাঁড়িয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন থাকছে। অলরেডি বৃশ্চিক রাশির সাপেক্ষে কিন্তু বিবাহের ফুল অলরেডি ফুটে গেছে, তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশির বিবাহের জায়গাটার শুভ পরিবর্তন আসছে। বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্যই লিখবেন। এর পাশাপাশি পরবর্তী বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনগুলি আসবে সেগুলো হলো বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কাউকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করা থেকে বেশ কিছুটা আপনাকে এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করা থেকে দূরত্ব বজায় রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে কোনো জায়গায় চাকরি বা ব্যবসার প্রয়োজনে যেখানে টাকা ধার দিয়ে ফেঁসে গিয়েছেন সেই দিক থেকে টাকাগুলি কিন্তু আপনার রাশি সাপেক্ষে ফেরত পাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বকেয়া টাকা আদায় করার শুভ সুযোগ থাকছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনার অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রতি লোভনীয়তা বা প্রবণতা বৃদ্ধি পেয়ে যেতে পারে। রিচ খাওয়ার প্রবণতা কিংবা কোনো মাদকের প্রতি আসক্তি এই সময়কালে দাঁড়িয়ে বৃদ্ধি পেতে পারে, তাই সচেতন থাকার চেষ্টা করবেন। পরবর্তী ক্ষেত্রে যে কোনো কাজের জায়গায় শনির ঢাইয়া চলার কারণে এই শেষ চরণে এসে কিছু কেমন ক্ষেত্রে প্রচুর অলসতা ভাব বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশির বিশেষ কিছু লটারি কাটার শুভ সংখ্যা বলে দেবো। এই সংখ্যাগুলো ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সেই শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 38, 57, 99, 001, 006, 621, 241, 55, 342।